কোরআনের বিরুদ্ধে কথা গেলে আমরা মমতাজ খালাকে বুঝি না, হাসানুল হক ইনুকে বুঝি না, রাশেদ খান মেননকে আমরা দেখব না। ইসলামের বিপক্ষে যেই কথা বলেছে এই বাংলার মানুষ তাদেরকে ছাড় দেয় না, এই কথা বলেন ঠিক কিনা? আর আমি কোন মানুষের দিকে তাকিয়েও কথা বলি না, ডানে বামে সামনে পিছনে কে ওই দিকে না তাকিয়ে আমি তাকাই কোরআনের দিকে। কথা কয় না কেন? আমরা কোরআন থেকে কথা বলবো, এই কোরআনের হক কথা শুনলে পরে যদি কারো গায়ে জ্বালা ধরে আমরা বুঝেই নেব দেখতে মুসলমানের মতো হলেও সে হলো তার অন্তরটা আবু জেহেলের মতো। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, কথাই কথা বাড়ে, আমি এত কথা বলতে চাই না। কিসের তাফসীর শুনবেন? যেই সমাজে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জমিনে যারা নর্তকী, গায়িকা, নায়িকা তারা আজকে গিয়ে পবিত্র সংসদ ভবনকে অপবিত্র করে ছাড়ছে। কথা বলেন না কেন? হাটে বাজারে তারা গান গেয়ে বেড়ালো, আমার বেবি আলাই খাইছে রে। কথা কয় না কেন? কোন জায়গায় বসায়া? সামনে বসায়, আছে না নাই? আচ্ছা, এখন আম খাইছে না কলা খাইছে? যা খাইছে খাইছে, জি যা খাইছে খাইছে, ওইটা আমাদের দেখার দরকার নাই, কিন্তু কথা বলার দরকার। জি আমার ভাইরা খেয়াল করেন, শুধু এখানেই শেষ নয়, আরো ফাইটটা যায়, তালি দেওয়া জোড়া দেওয়ার বুদ্ধি নাই। এই সমস্ত গান বাজনা গেয়ে যারা সমাজের মধ্যে অশ্লীলতার বীজ বপন করেছে, আজকে তারা যে কোনো ভাবে ওই সংসদ ভবনে গিয়েছে, আমরা তাদের কাছ থেকে ওই সংসদ ভবনে এমন কোন কথা প্রত্যাশা করি না যা কোরআনের বিরুদ্ধে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কথা গেলে আমরা মমতাজ খালাকে বুঝি না, হাসানুল হক ইনুকে বুঝি না, রাশেদ খান মেননকে আমরা দেখব না। ইসলামের বিপক্ষে যেই কথা বলেছে এই বাংলার মানুষ তাদেরকে ছাড় দেয় না, এই কথা বলেন ঠিক কিনা? আপনি সারা জীবন গান গেয়ে বেড়ালেন, আর ওখানেও যে আপনি গান সংসদ ভবন কোন মানুষকে হাইলাইট করার জায়গা নয়, ওই জায়গায় প্রাইম মিনিস্টারকে হাইলাইট করার জায়গা নয়। ওই জায়গাতে আপনি কিছু চাটুকারিতা কইরা প্রাইম মিনিস্টারের অন্তরে আপনি সন্তুষ্ট কইরা খুশি করতে চান, আর কিছু হাতায় নিতে চান, এইটাই কি আপনার প্রত্যাশা? যদি হয় অবশ্যই এটা ভুল করবেন, কারণ ওই সংসদ ভবন গণমানুষের আর্তনাদের, গণমানুষের ভোটের যে অধিকার রয়েছে, মানুষের যে অভাব অনটন দুঃখ দুর্দশা, এটা উপস্থাপন করে দিয়ে মানুষের দুঃখ দুর্দশাকে কিভাবে দূর করা যায় সেই চিন্তা চেতনাদের সেখানে বসতে হবে। কথা কয় না কেন? কিন্তু সেখানে আপনি গান গাবেন, গান গেয়ে মঞ্চ মাতাবেন, গান গেয়ে আপনি ওই জায়গায় কি গানের মঞ্চ পাইছেন? ওটা নাটকের আর যাত্রার মঞ্চ। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় একটার পর একটা জি দেখতে পাচ্ছি, আমাকে আলোচনা করতে দেন, যা আছে এইভাবে থাক, পরে দেখা যাবে। এখন আসেন 2 নাম্বার বিষয়টা হচ্ছে, এখন কোন মমতাজ আপা আর যেই যদি এইরকম কথা বলে আমরা কি মানতে চাই? মানবো? এটা আমরা মেনে নেব। 2 নাম্বার আসেন, সাহাবীর মর্যাদা, সাহাবীর কাছে কোন সাহাবী রাসূলকে ওভারটেক করে যেতে পারবে? কথা কয় না কেন? কোন সাহাবী কি রাসূলের মর্যাদাকে ওভারটেক করতে পারবে? পারবে না। যেমন কোন রাসূল, কোন নবী কি রাসূলের মর্যাদা ওভারটেক করতে পারবে? রাসূলের সম্মান যতই থাকুক, আল্লাহর আরশে আজিম সে দিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ সাদ হয়ে রাসূলের মর্যাদা কি আল্লাহর উপরে যাবে নাকি? এ কথা কয় না কেন? যার মর্যাদা যেই জায়গায় তাকে সেভাবে সম্মান দেওয়া উচিত। কিন্তু কিছু মানুষ আছে যে তেল মালিশ করা কিছু গুরু আছে না নাই? তেল মালিশ করে নিজেদের ফায়দা হাসিল করতে চায়। আমরা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আমরা মাননীয় শব্দ যোগ করছি। কথা কয় না কেন? তাহলে এইটা কি খারাপ না ভালো? আমরা তো সম্মানের সাথে তার নামটা উচ্চারণ করি, তিনি আমাদের দেশের জননী হয়েছেন, আমরা তার জন্য সে কথাগুলো সুন্দরভাবে বলি। কথা কয় না কেন? তাই বলে যেটা হযরত আবু বকরের সাথে সাজে, যেটা আলেম ওলামার সাথে সাজে, যেটা রাসূলদের সাথে সাজে, যেটা নবীর সাথে সাজে, আউলিয়াদের সাথে হযরতে আবু বকর, ওমর, ওসমান বলা হয়, আপনি কেমনে করে আপনি একজন হুইপ হয়ে, স্বপন নামে একজন হুইপ হয়ে কেমনে করে আপনি এই শব্দটা আপনি লাগাতে চান আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে? এটা কি শোভা পায়? এটা কখনোই বরদাস্ত করা যায় না। কোরআন জানেন, হাদিস জানেন, তারপরে মন্তব্য করেন আজগবি যা ইচ্ছা তাই, সব জায়গায় সবকিছু খাটে না। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, এক কথায় কথা বাড়তেছে, একটু রাত লম্বা হলে অনেক দিন পরে মা এলাকে এসছে। 2 বছর আগে মাহফিল করে গিয়েছে আমি ঠ্যাংখালি আছে না, ওকে এদিকে আমি মাহফিল করেছি। এখন আমি আপনাদের বিষয়গুলো জানি, খেয়াল করেন। আচ্ছা, যে জায়গায় যেটা না লাগে যদি উল্টা জায়গায় লাগায় অবস্থাটা কি হবে? তো আপনার জননেত্রী শেখ হাসিনা ওনার সম্মান তো ঠিকই আছে, আপনি কেন উল্টা পাল্টা জিনিস উল্টা পাল্টা জায়গায় লাগায়?
ঠিক জিনিস ঠিক জায়গায় লাগান, যেখানে হযরত সেখানে হযরত থাক, কিন্তু আপনি কি জন্য ওই জায়গায় হযরত নিয়ে লাগাতে চান? সব জায়গায় সবকিছু খাটে না, যেখানকার দোয়া সেখানে থাকে, কথা কয় না কেন? ও আমার ভাইয়েরা, এই বাংলাদেশের জমিনে এই নাস্তিক মুরতাদরা একটার পর একটা বিষয় নিয়ে উপস্থাপন করছে। কেউ বলে বাংলাদেশে আল্লাহর চাইতে গুরু বড়, আবার বলে আল্লাহ সবচেয়ে রিতা দেওয়ান, বললো আল্লাহ হলো বড়, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ বড় বজ্জাত, আল্লাহ বড় শয়তান, আল্লাহ বড় মুনাফিক, নাউজুবিল্লাহ করেন। এই কথা বলার পরে ওকে কি জিন্দা ছেড়ে দেওয়া যায়? অবশ্যই সে ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়ার পরে আমরা তাকে সে বিষয়টা দেখতে পারি, কিন্তু এইটা মাথায় বাড়ি মেরে যদি কয় আই এম সরি, এত সহজে আই এম সরি করলে মাফ করা যায় না। এ কথা কয় না কেন? মাথা ফাটায় যে তুমি আই এম সরি কবা, তোমার গিরা ফাটায় কবা আই এম সরি, এ কথা কয় না কেন? রাগ করলেন? সব বাধার প্রাচীর মারিয়ে সামনে এগিয়ে যাওয়ার জাতি মুসলিম জাতি, এজন্য সব বাধার প্রাচীর মেরিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে শিক্ষণীয় আলোচনা উপস্থাপন করতে চাই। আমার আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি বলতে চাই, অসুখ না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন না নাই? বলবো বলবো, আমার সঙ্গে রাজি আছেন? বলেন না, অসুখ না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, অসুখ না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন ঠিক না? আমাদের দেখে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার, ঠিক না? এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে, সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে, ঠিক না? আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, অসুখ না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনে নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। কে কে রাজি আছেন? দোকানে হাত দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, জোরে জোরে কোন আমিন, জোরে কোন আলহামদুলিল্লাহ। কি আলোচনা কি শোনা যাবে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জোরে বলে ইনশাআল্লাহ। আসুন সামনে আগাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে আমার আলোচনাটা স্টার্ট হলো। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আমরা আল্লাহর কাছে পানা আছে শুরু করতে যাই। এভাবে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াসারিউ মানে দৌড়াও, ইলা মানে দিকে, মাগফিরাত মানে ক্ষমার দিকে, ক্ষমার আশায়, জান্নাতের আশায় জান্নাতের দিকে দৌড়াও। আর সে জান্নাত আল্লাহ তৈরি করেছেন আসমান এবং জমিন বরাবর। যেই জান্নাত আল্লাহ দেবেন তাদেরকে যারা হবে দুনিয়াতে মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত পেতে যায় কারা কারা? হাত তুলে দেখান তারা তারা। আলহামদুলিল্লাহ। জান্নাত পেতে গেলে
হাত তুললেই জান্নাত পাওয়া যাবে না। মামু বাড়ির মনা, জান্নাত পেতে গেলে পরিশ্রমের দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? আমলের সলের দরকার আছে না নাই? ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে জান্নাত পেতে চাও যারা, তারা আমি তোমাদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলি, কয়েকটা গুণের কথা বলি, কোয়ালিটির কথা বলি। যদি তোমরা সেই কোয়ালিটির মধ্যে তোমরা নিজেদেরকে ইনভলভ করাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সে কয়েকটা গুণের কথা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ যারা ইউনফিকুনা মানে ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ-দাররাই, যখন অভাবগ্রস্ত হয় তখন আল্লাহরে দান করে, আর ঋণগ্রস্ত হলেও দান করে, আর সচ্ছল থাকলেও আল্লাহকে দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা, রাগ যখন বৃদ্ধি পায় রাগকে কন্ট্রোল করে নেয়, রাগকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, আর অপরাধী যদি কোনো মানুষ থাকে তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন এই কয়েকটা গুণ হচ্ছে মুত্তাকির গুণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর সৎকর্মশীল মুহসিন বান্দাদেরকে আমি বড় ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আয়াত কারিমা সূরা ইমরান, সূরাতুল ইমরান, ইমরানের যে 133-34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে সুন্দর কয়েকটা বিষয় রয়ে গেছে, আর এর সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট হাদিস রয়ে গেছে। সেই হাদিস থেকে শিক্ষা নিতে চাই, ধীরে ধীরে সামনে এগিয়ে যাই। ও আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিয়েছেন, এই যে কোরআনুল কারীমের আয়াত আল ইমরানের 133-34 নম্বর আয়াতের সাথে সুন্দর একটা হাদিস মিলিত হয়ে গেছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন আল্লাহর হুকুমে, ঠিক কিনা? মক্কা থেকে মদিনাতে আসলেন, ইসলামী স্টেট কায়েম করলেন, আর মদিনার মসজিদে রাসূল নামাজ পড়েছেন, এশার নামাজ, আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমানোর পরে আবার যখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আল্লাহর নবী একটা জিন্দার জীবনে একদিনও তাহাজ্জুদ কোনোদিন বাদ দেয় নাই, শুধুমাত্র একটা দিন কাজা হয়ে গিয়েছিল, আবার তিনি সেইটা কাজা আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সুন্দর করে রাত্রে ঘুমিয়ে পড়লেন, আর তাহাজ্জুদের জন্য আবার দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের কথা কোরআনে আছে না নাই? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য বলে দিলাম, আপনি সুন্দর করে তাহাজ্জুদের নামাজ আদায় করেন রাতের একটা অংশে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করব হাসরের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, রাসূল নামাজ পড়েছেন, এশার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়লেন, রাত্রিতে যখন রাত গভীর হয়েছে আবার আস্তে করে ঘুমিয়ে পড়েছেন, আর এখনো ফজর আজান বেলাল দেয়নি, আবার আজান দিলে পরে তিনি ফজরের নামাজ পড়তে যাবেন। দিনটা ছিল শুক্রবার, শুক্রবারের রাত, সেই দিন বৃহস্পতিবারের দিবাগত রাত্রিতে ঘুমিয়েছেন, মানে শুক্রবারের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন, বিলাল আজানের অপেক্ষায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বি কারীম এর মাঝে আল্লাহ ওহী নাজিল করে চারটি বিষয় রাসূলকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি সকালবেলা ফজর নামাজের জন্য মসজিদে নববীতে যাবেন, সর্বপ্রথম যেইটা দেখতে পাবেন আপনি খাবেন। 2 নাম্বার, মসজিদে নববীতে নামাজ শেষ করে রাস্তায় হাঁটবেন, জিবরাইল আমিন আপনার সঙ্গে সাথী হবে, আর আসমানে জান্নাতি ফেরেশতা আসবে, এদেরকে রাস্তার মধ্যে নিয়ে রওনা দেবেন। প্রথম যা পাবেন খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনতে হবে, তাছাড়া আলোচনা বুঝবেন না। প্রথম যেইটা পাবেন আপনি খেয়ে নেবেন। 2 নাম্বার, যেইটা পাবেন জমিনের মধ্যে পুঁতে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, কি তৃতীয় নাম্বার যে জিনিসটা পাবেন আপনি সুন্দর করে সেইটা পকেটের মধ্যে রেখে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, কি আর চতুর্থ নাম্বার যেইটা দেখতে পাবেন আপনি সেই জায়গা থেকে মসজিদে নববীতে নামাজের জন্য ছুটে যাবেন। বলেন সুবহানাল্লাহ। জিনিস কয়টা? আর একটু জোরে বলেন। 4
চারটা জিনিসের মাঝে কি শিক্ষা আছে সামনে বলবো। আল্লাহ রাসূল ঘুম থেকে জাগলেন, ফজর নামাজ পড়লেন, জিবরাইল আসলো, জিবরাইলকে সঙ্গে নিয়ে জান্নাতি ফেরেশতাদের সাথে নিয়ে রাস্তার মধ্যে রওনা দিয়েছেন। রাসূল প্রথম রাস্তার মধ্যে দেখতে পেয়েছেন একটা পাহাড়। কি দেখলেন? এখন বলেন তো এটা কি করতে হবে? খাইতে হবে। পাহাড় আর পাথর কি খাওয়া যায়? আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কি জিবরাইল বলছেন, হুজুর গো, আপনার কাজ আপনি করেন, আল্লাহর কাজ আল্লাহ করবে। আপনি সুন্দর করে পাহাড়ের গায়ে হাত লাগান, আল্লাহর উপরে নির্ভরশীল হন। বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর উপরে ডিপেন্ডেবল হবেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সুন্দর করে হাতটা লাগালেন আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। পাহাড়টা পানির সঙ্গে মিশে গেল। হাতের মধ্যে একটা পানির পেয়ালা এসেছে, আর ওই পানির পেয়ালা, পানি ভর্তি পেয়ালা। আল্লাহ নবী সুন্দর করে সেই পানিটুকুন পেট ভরে খেয়ে ফেললেন। এমন করে রাসূল পানি খাওয়া শেষ করেছেন, সামনের দিকে এগিয়ে গেছেন। 2 নাম্বার দেখতে পেয়েছেন একটা কুড়ে ঘর। আল্লাহ নবী সুন্দর করে গর্ত খনন করে নবীর সাহাবীরা গর্তের মধ্যে কুড়ে ঘরটা পুঁতে রেখেছেন। এবার সামনের দিকে এগিয়ে গেছেন, আর পেছন দিকে সাহাবী তাকায় দেখে গর্তটা জমিনের মধ্যে নাই, আবার উদ্গীরণ হয়ে গেছে। গর্তটা কি হচ্ছে? আবার উঠে গর্তের ভিতরে কুড়ে ঘরটা উঠে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কি আপনি যা পুঁতলেন তা তো উঠে এসছে। রাসূল বলেন, এই সাহাবী, সামনে তাকাও। এত পেছন দিকে তাকাও কেন? এত বেশি পেছন দিকে তাকানো ভালো? কিছু লোক আছে খালি পেছন দিকে তাকায়, হক কথা বলে তো বন্ধু বেজার হয়। দেখবেন মুসলমান সামনে আগা যাবে, দেশের কত কাজ রয়ে গেছে না, ওই পিছনের পুরাতন ইতিহাস টেনে এনে মরা হাড়ের গন্ধ শুকে লাভ আছে। ওই যে ৭৫, ওই যে ৭৬, ওই যে ৮৯, ওই যে ৪৫ সাল দরকার আছে। কথা কয় না কেন? অতীত থেকে শিক্ষা নেব, ভবিষ্যতে আমরা ফিউচার একটা সুন্দর প্ল্যান করব যাতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা যদি পুরাতন খেতাটাই নেই না, ছকা লাগায় দেই, ওটা দিয়ে যদি আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, তাহলে দেশ আগাবে কোন দিকে? কথা কয় না কেন? ক্যাসাল করতে সারা জীবন যাবে, বিচার করতে দেশের তো 12টা বেজে যাবে। কথা কয় না কেন?